নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমারা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার গুরুর চরণে প্রণাম জেনে আজকে আলোচনা শুরু করছি। আশা করি যে যেখানে আছেন আমার অনুষ্ঠান দেখছেন সবাই উপকৃত হচ্ছেন, আপনাদের ভালো লাগছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে যুক্ত হবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো যারা আমরা অ্যাস্ট্রোলজি নিয়ে গবেষণা করি, আলোচনা করি, অ্যাস্ট্রোলজির প্রতি প্রচণ্ড কৌতূহল, তাদের জন্যই কিন্তু এই আমার এই অনুষ্ঠান। আজকে আমি বৃহস্পতির মহাগোচর, আমরা জানি আগামী 14ই মে বৃহস্পতি নিজের রাশি, গত এক বছর ধরে সে বৃষ রাশিতে ছিল, সে কিন্তু 14 মে অবধি থাকছে বৃষ রাশিতে। 15 মে কিন্তু সে ঢুকে যাচ্ছে, তার গোচর হচ্ছে কোথায়? মিথুন রাশিতে। মিথুন রাশিতে তার এই গোচর এর ফলে আমরা বিভিন্ন রাশিগুলো বিভিন্ন রকম ভালো মন্দ ফল আমরা পাবো। আজকে আমি মেষ রাশি কি ফল পেতে চাইছে এই বৃহস্পতির এই গোচরের ফলে। এই মে মাস থেকে শুরু হলো 15 মে থেকে আগামী 2026-এর 15 মে অবধি কিন্তু বৃহস্পতি কী ধরনের রেজাল্ট দিতে চলছে মেষ রাশিকে, সেই নিয়ে আলোচনা করছি। তো মেষ রাশির সাপেক্ষে কিন্তু বৃহস্পতি হলো দ্বাদশপতি এবং নবম ঘরের অধিপতি। সে চলে এসছে তৃতীয় ঘরে। সুতরাং তৃতীয় ঘরে চলে এসছে বৃহস্পতি। নবম ঘর, প্রথম যদি নবম ঘর ভাগ্যের অধিপতি। নবম ঘর মানে আপনার ফাদার, আমার বাবা কেউ কিন্তু নবম ঘর বোঝায়। আমার ভাগ্য, আমার গুড লাক, আমার হায়ার এডুকেশন নবম ঘর ইন্ডিকেট করছে। সুতরাং এই নবম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘর মানে ব্যয়, দ্বাদশ ঘর মানে আধ্যাত্মিকতা, দ্বাদশ ঘর মানে কি বলবো, দ্বাদশ ঘর মানে মুখের ঘর, যেখানে আমরা মানুষ, যে ঘরের কোনো বাউন্ডারি নেই, যার চারিদিকটাই খোলা, যেখান থেকে আমরা মানে নির্বাণ লাভ করি বা মুক্তি লাভ করি, সেই ঘর হলো দ্বাদশ ঘর। আর আমরা যে কোনো জিনিসের খরচ বা ব্যয় কিন্তু এই দ্বাদশ ঘরই বোঝায়। সুতরাং দ্বাদশ ঘর আবার বিদেশকেও বোঝায়, যে মানে আমার মাদারল্যান্ডের বাইরে, আউট অফ কান্ট্রি, ফরেন কান্ট্রিও কিন্তু দ্বাদশ ঘর বোঝায়। সুতরাং এই দ্বাদশ ঘরের অধিপতি কিন্তু তার তৃতীয় প্রবেশ করছে। সেই সাপেক্ষে মেষ রাশির জাতক জাতিকাদের যারা বিদেশে আছেন তারা এক ধরনের রেজাল্ট পাবেন। যারা নিজের হোম টাউনের বাইরে বা নিজের স্টেটের বাইরে আছেন তারা কিন্তু এক ধরনের রেজাল্ট পাবেন। আর যারা নিজের দেশেই আছেন তাদের কিন্তু অন্যরকম রেজাল্ট। নিজের হোম টাউনে বাস করছেন তাদের জন্য আলাদা রকম প্রেডিকশনস হবে বা আলাদা কিন্তু সেই সাপেক্ষে কিন্তু তারা মানে এই বৃহস্পতির গোচরের ফলাফল লাভ করবেন। বৃহস্পতির এই তৃতীয় গোচর, বৃহস্পতি আমরা জানি গুরু, জ্ঞানের কারক, তিনি হলেন সমস্ত ব্রেন ওয়ার্ক করে। এই তৃতীয় ঘর কিন্তু আমরা ফিজিক্যাল লেবার, শারীরিক পরিশ্রমকে বোঝাচ্ছে। সুতরাং যেহেতু মানে আধ্যাত্ম গুরু বলুন, যে কোনো গুরু, আপনার রিলিজিয়াস গুরু হতে পারে বা আধ্যাত্ম গুরু, সেই গুরুদেব চলে এসেছেন থার্ড হাউসে, তার পরিশ্রমের গড়ে, হার্ডওয়ার্কের গড়ে। সেই সাপেক্ষে মানে এই রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু কী নিয়ে আসবে? পরিশ্রম বিমুখতা, পরিশ্রমের প্রতি খুব একটা সে ইন্টারেস্ট পাবে না। কারণ গুরু কিন্তু সে গান দিতে ভালোবাসে, সে মানুষকে মোটিভেট করতে ভালোবাসে, সে তার নলেজ আছে, সেই নলেজ দিয়ে দুনিয়াকে মোটিভেট করবে, সব ঠিক আছে। কিন্তু যদি বলি যে হার্ড ওয়ার্ক করো, শারীরিক পরিশ্রমের বেলায় কিন্তু সে পারদর্শী নয়। এর কারণ বৃহস্পতি দেখবেন দশম ঘরে কিন্তু নিচস্থ হচ্ছে, সে মকর রাশিতে নিচস্থ হচ্ছে। সুতরাং এই এই বৃহস্পতির অবস্থান আপনার পরিশ্রম বিমুখতা, অর্থাৎ আপনার মধ্যে লেজিনেস নিয়ে আসবে, আপনার মধ্যে অলসতা নিয়ে আসবে। দেখবেন এবারের বছর আপনি কিন্তু হার্ডওয়ার্কের প্রতি বিমুখতা চলে আসবে। সব কিছু কী করবেন, ব্রেন ঠিক কাজ করছে, এই করব সেই করব, প্ল্যান প্রোগ্রাম হচ্ছে। অ্যালার্ম দিয়ে রাত্রিবেলা হয়তো শুতেও গেলেন,
ভোরবেলা অ্যালার্মটি বাজলেও আপনার ঘড়িতে, আপনার মোবাইলে, তথাপি মনে হচ্ছে উঠবো না, একটা কি বলছে মানে একটু লেজিনেস, উঠছি আরও 10 মিনিট শুয়ে নেই, এই ধরনের কর্মবিমুখতা কিন্তু আপনার মধ্যে নিয়ে আসবে। এইবারের বছর আপনি ভীষণ ভালো ফল পেতে পারেন যদি অবশ্যই এই লেজিনেসকে, অলসতাকে বিসর্জন দিতে পারেন, মানে অলসতাকে অ্যাভয়েড জয় করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু মেষ রাশির জন্য একটা অত্যন্ত ভালো বছর। কিন্তু দুর্ভাগ্য কি সৌভাগ্য মানে বলা চলে, এই লেজিনেস কিন্তু, অলসতাকে কিন্তু আপনারা প্রশ্রয় দেবেন, এটাই মানে মানে অদৃষ্ট। যদি সম্ভব হয় সেই অলসতাকে একটু অ্যাভয়েড করুন, তাহলে কিন্তু আপনার ভাগ্য আপনার প্রতি অত্যন্ত সদয় হবে। এই তৃতীয় হাউসে বৃহস্পতির অবস্থানের ফলে আপনার ছোট ভাই বোন যারা আছে, আপনার সিবলিংস, এল্ডার, বিশেষ করে আপনার প্রতিবেশী বলুন, আপনার ভাই বোন বলুন, তাদের কিন্তু গ্রোথ হবে, তাদের বিভিন্ন দিক থেকে সমৃদ্ধি কিন্তু চলে আসবে এবারের বছরটিতে। আপনার ছোট ভাই বোন, বিশেষ করে ছোট ভাই বোন দের ক্ষেত্রে আপনার যদি নিয়ারেস্ট কোনো বোসম ফ্রেন্ডস থাকে, কোনো নিকট বন্ধুবান্ধব থাকে, তাদেরও কিন্তু জীবনে উন্নতি নিয়ে আসবে এই বছর। এই বৃহস্পতির তৃতীয় ঘর আপনার বন্ধুবান্ধবকে বোঝায়, আপনার সোশ্যাল নেটওয়ার্ক কিন্তু গ্রোথ হবে। আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার গ্রোথ আসবে এবারের বছর। এবং তৃতীয় গড় আমার প্রতিবেশীকেও বোঝায়। দেখবেন আপনার প্রতিবেশীর মধ্যেও কিন্তু একটা আপনার নিকটবর্তী, যাকে আপনি প্রতিবেশী বলে ভাবেন বা মনে করেন, সেই রকম কারোর কিন্তু জীবনে কোনো হঠাৎ ভাগ্যোন্নতি ঘটতে আপনি লক্ষ্য করবেন বৃহস্পতির তৃতীয় অবস্থান। এবং বৃহস্পতি এইখানে বসে দৃষ্টি দিচ্ছে আপনার পঞ্চম দৃষ্টি সপ্তম ঘরে, নবম ঘরে, এবং দৃষ্টি দিচ্ছে আপনার একাদশ ঘরে। সপ্তম ঘরে দৃষ্টি দেওয়ার ফলে দেখবেন আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু যথেষ্ট শক্তপোক্ত হবে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দূর হবে, একে অপরের সঙ্গে মধুর সম্পর্ক যা বলে সেটার সৃষ্টি হবে, সমস্ত নেতিবাচক দিকগুলো দূরীভূত হয়ে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক অনেকটাই সাবলীল, স্বাচ্ছন্দ্য ভরে উঠবে। আর সপ্তম স্থান, যারা বিবাহ উপযুক্ত ছেলেমেয়েরা আছেন, মেষ রাশির জাতক জাতিকা, তারা কিন্তু এই সময়ে বিবাহ আপনারা করতে পারেন, উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পেতে পারেন এই সময়টিতে, যেহেতু সপ্তম ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকছে। আর পার্টনারশিপে বিজনেস সপ্তম ঘরে বোঝায় দৃষ্টি, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো পার্টনারশিপে বিজনেস শুরু করতে পারেন। আপনার যে লাইফ পার্টনার আছে, আপনার স্পাউসের সঙ্গে কিন্তু যে কোনো বিজনেস, পার্টনারশিপে বিজনেস শুরু করলে কিন্তু আপনি মানে আপনার কিন্তু মানে বেনিফিট হওয়ার, লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। তারপর সে বৃহস্পতি এখানে বসে নবম ঘরে দৃষ্টি দিচ্ছে আপনার বাবার স্বাস্থ্যের উন্নতি। হঠাৎ যদি তিনি কোনো ক্রনিক অসুস্থতায় ভুগতে থাকেন, দেখবেন এই নবমের দৃষ্টির ফলে আপনার বাবার স্বাস্থ্য উন্নতি কিন্তু হবে। এবং সেই নবমের দৃষ্টির ফলে আপনি দেখবেন, আমি যে আজকে প্রেডিকশনস করছি তার আগে থেকে বৃহস্পতি 15 মে আপনার তৃতীয় যাবে, এর আগে আপনারা কোনো প্ল্যান করে ফেলেছেন যে আপনারা কোনো তীর্থ ভ্রমণে যাচ্ছেন। সুতরাং তীর্থ ভ্রমণ, ধরুন হরিদ্বার, গয়া, কাশী, বৃন্দাবন, 3 ধাম, এই ধরনের ভ্রমণগুলো কিন্তু করার ভীষণ সম্ভাবনা থাকছে, ভ্রমণের সম্ভাবনা থাকছে আপনার এই নবমের দৃষ্টির ফলে। এবং নবমের দৃষ্টি আপনার ভাগ্যোন্নতি, নবম ঘর এই দৃষ্টির ফলে ভাগ্যোন্নতি এবং তীর্থ ভ্রমণ কিন্তু বিশেষভাবে সুফল প্রদান করবে আপনার বৃহস্পতির এই নবম ঘরে দৃষ্টিদানের ফলে। এবং তৃতীয় বসে কিন্তু সে একাদশ ঘরও দৃষ্টি দিচ্ছে, আপনার নবম দৃষ্টি একাদশ ঘরে দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন আয় উন্নতি বৃদ্ধি হবে। কিসের মাধ্যমে? আপনি যদি সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত হন, আপনি যদি হার্ড ওয়ার্ক করেন, তৃতীয় ঘর পরাক্রমের ঘর, পরিশ্রমের ঘর, হার্ড ওয়ার্কের ঘর, সেই ঘরে বৃহস্পতি বসেছে এবং একাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে। সুতরাং এই আপনার যদি হার্ড ওয়ার্ক করেন, অবশ্যই আয় উন্নতি বৃদ্ধি পাবে এই একটি বছর। আর
তৃতীয় ঘর যেহেতু পরিশ্রমের ঘর, কোনো তৃতীয় ঘর যেহেতু সোশ্যাল মিডিয়াও বোঝায়, সুতরাং তৃতীয় ঘর আপনি যদি সোশ্যাল মিডিয়ার সঙ্গে কোনো প্রকার আপনার সোর্স অফ ইনকাম হয়ে থাকে, এই সময় কিন্তু এই আগামী 1 বছর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। আর আরেকটা কথা, আমরা জানি 18 অক্টোবর থেকে 5 ডিসেম্বর অবধি বৃহস্পতি কিন্তু ক্যান্সার ট্রানজিট করছে, কর্কট রাশিতে ট্রানজিট করছে, এবং আপনার একটা চতুর্থ ঘর। সেই সময় আপনারা তীর্থভ্রমণ পুজো সবাই মিলে সপরিবারে ভাই বোনেরা মিলে আপনার সিবলিংসদের নিয়ে সবাই মিলে কিন্তু তীর্থ ভ্রমণ করার ভীষণ সম্ভাবনা থাকছে এই সময়টা, অক্টোবর থেকে ডিসেম্বর। এবং মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি, মায়ের সঙ্গে কোনো প্রকার বৈচারিক মতবাদ থাকলে, কোনো বন্ডিং ইস্যু থাকলে সেটা কিন্তু সলভ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এই সময়টাতে। খুব ভালো সময় একটা মাস। আবার কিন্তু ডিসেম্বরের পর থেকে 5 ডিসেম্বর পর আবার কিন্তু সে বক্রী গতিতে আপনার তৃতীয় স্থানে বৃহস্পতি মহারাজ ফিরে আসছেন, গুরুজি ফিরে আসছেন। সুতরাং মানে নেক্সট অফ দ্য ইয়ার বাকি বছরটা কিন্তু আবার আগের মতো করেই কাটবে। অফিসে কিছু ইস্যু সৃষ্টি হতে পারে এই সময় আপনার। সুতরাং অফিস আপনার মুখের মানে ভাষার মধ্যে একটা মাধুর্য আনা ভীষণ দরকার। কর্কশ ভাষা ল্যাঙ্গুয়েজটা আপনার ত্যাগ করা উচিত। আপনি যদি ভাবেন আপনার আন্ডারে যারা কাজ করছে তাদের সঙ্গে কোনো কর্কশ ভাষায় কাজ করে আপনি তাদের থেকে বেশি কাজ আদায় করবেন, সেটা কিন্তু এই ক্ষেত্রে হবে না, হিতে বিপরীত হবে। সুতরাং মুখের ভাষার মাধুর্য আনা কিন্তু ভীষণ দরকার। বৃহস্পতি ইনি কিন্তু গুরু, উনি কিন্তু মাধুর্য, মধুরতা, কোনো রাফনেসকে কখনোই মানে প্রশ্রয় দেয় না। সুতরাং এক্ষেত্রে আপনার ভাগ্যহানি বা কোনো বিপর্যয় আসতে পারে চাকরি জীবনে। আপনার মনে হতে পারে যে চাকরিটা আর নেওয়া যাচ্ছে না, একটা খারাপ কি বলবো, একটা বাজে সিচুয়েশন সৃষ্টি হচ্ছে আপনার কর্মস্থলে। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু ধৈর্য ধরে একটু থাকতে হবে, পরিশ্রম করতে হবে। এই সময়টা কেটে গেলে আবার কিন্তু আপনি এবার সাবলীল অবস্থায় ফিরে আসবেন। এক্ষেত্রে একটাই সমাধান, আপনি হার্ড ওয়ার্ক করুন। যেহেতু তৃতীয় ঘর হার্ড ওয়ার্কের ঘর, আর আপনার ইয়ঙ্গার সিবলিংস যে ছোটো ভাই বোনদের কিন্তু ভীষণ গুড লাক আনবে এবছর, আগেও বলেছি। আপনার প্রতিবেশীদের জন্য খুব ভালো সময়। সুতরাং আপনার বাবার জন্য ভালো সময়, বাবার একটা জ্ঞান বৃদ্ধি, বাবার তীর্থযাত্রা, আপনার পিতার বাবাকে নিয়ে যদি আপনি তীর্থ ভ্রমণ করেন সেক্ষেত্রেও খুব শুভ। এবং ভাই বোনের নিচে আপনার খরচা হতে পারে, ভাই বোন বা নিচে আপনি কিছু খরচা যদি করেন সেটা পজিটিভলি আপনার কাছে ফিরে আসবে, সেটাও কিন্তু ইতিবাচক রেজাল্ট দেবে আপনাকে। আর উপায় বা রেমেডি হিসাবে বলবো, আপনি বিভিন্ন স্থানে যেখানে সোশ্যাল যে স্বেচ্ছাসেবী সংস্থাগুলো আছে সেই সব জায়গায় ডোনেট করুন, অর্থ ডোনেট করুন, সেক্ষেত্রে কিন্তু আপনার গুড লাক আসবে। এবং পরিশ্রম করুন, আগেই বলেছি। এবং সোশ্যাল যে সমাজসেবী সংস্থাগুলো আছে, এনজিওগুলো আছে, সেগুলোতে আপনি কিন্তু ডোনেট করুন। বিভিন্ন ধরনের যে যারা সামাজিক বিভিন্ন রকম যে সমূহ বিবাহ ইত্যাদি ইত্যাদি, অনাথ আশ্রম, এই ধরনের জায়গাগুলো আপনি ডোনেট করলে কিন্তু অনেক রকম বিপর্যয় থেকে আপনি মানে ব্যাড লাক থেকে কিন্তু বেঁচে যাবেন। যা বৃহস্পতি যেহেতু আপনার দ্বাদশপতি, ব্যয় ঘটাবে, এমনিতেই সে ব্যয় ঘটাবে, এক্সপেন্স ঘটাবে। বৃহস্পতি মানে এক্সপেন্স, মানে প্রসারণতা। আর আরেকটা জিনিস, বৃহস্পতির এই দৃষ্টি আপনার কিন্তু ফুড হ্যাবিটের মধ্যে একটা চেঞ্জ নিয়ে আসতে পারে। আপনার বিশেষ করে দেখবেন মে মাসের পর থেকে আপনার ফুড হ্যাবিটটা চেঞ্জ হয়ে গেছে, একটা হঠাৎ বেশি করে খিদে পাচ্ছে, আপনার যে ডায়েট আপনি ফলো করছেন সেটা হঠাৎ চেঞ্জ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ বৃহস্পতির এই তৃতীয় অবস্থান আপনার লিভারের সমস্যা, পেটে চর্বিজনিত সমস্যা, হজমের গণ্ডগোল নিয়ে আসতে পারে। সুতরাং এই দিকটাও কিন্তু খেয়াল রাখবেন। আর এনার্জি ফুড যেগুলো হয়ে থাকে, আমরা নেট বা গুগলে সার্চ করলে আপনি এনার্জি ফুড যেগুলো খাবার, হাই ক্যালোরির, আপনি এমন ধরনের খাবার খাবেন যেটা আপনাকে এনার্জি, যেহেতু লেজিনেস এইবারের বছর আসতেই আসছে তৃতীয় বৃহস্পতির অবস্থানের ফলে, সেক্ষেত্রে আপনাকে বেশি বেশি করে এনার্জি ফুড যেগুলো হয় বেছে বেছে কিন্তু আপনি বেশি ইনটেক করবেন, তাতে কিন্তু আপনি অনেক
সুফল পাবেন। এটা কিন্তু একটা ভালো রেমেডি বললাম, কারণ আমাদের প্রাথমিক জীবনচর্চার মাধ্যমেই কিন্তু আমাদের উপায়গুলো চলে আসে। কোনো আকাশ থেকে বা কোনো রত্ন ধারণ করে কিন্তু আমরা মানে দিনকে রাত, রাতকে দিন করে ফেলতে পারি না। আমাদের দিনচর্চা, আমাদের ফুড হ্যাবিট, আমাদের চিন্তাধারায় কিন্তু আমাদের গুড লাক নিয়ে আসে। সুতরাং এগুলো ফলো করুন, আর বেশি বেশি করে গাছ লাগান। কোনো পার্কে আপনি নিজের দায়িত্ব নিয়ে বা রাস্তার ধারে খালি জায়গা যদি কোনো মানে বৃক্ষরোপণ করতে পারেন, সেটা কিন্তু এইটা আপনার জন্য খুব গুড লাক নিয়ে আসবে। সুতরাং বিভিন্ন পয়সা লিক হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকছে, সেই ক্ষেত্রে বলবো এমআইএস করে রাখুন পয়সা, বা কোনো জায়গায় পয়সাটাকে ইনভেস্ট করুন, যেটা দীর্ঘমেয়াদী আপনাকে একটা ব্যাক দেবে, একটা মানি ব্যাক দেবে। এরকম ধরনের জায়গায় কোনো বিশ্বস্ত স্কিমে আপনি পয়সা ইনভেস্ট করলে কিন্তু বেনিফিট পাবেন। একটা পয়সাটা এবার যেহেতু দ্বাদশ মানে ব্যয়ের অধিপতি বৃহস্পতি এখানে বসছে, সুতরাং কিছু পয়সা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তো আগে থেকে কিছু ডোনেট করে ফেলেন, আগে থেকে কিছু জায়গায় সেফ ইনভেস্টমেন্ট করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পয়সাটা মিসইউজ হবে না। সুতরাং এই রেমেডিগুলো ধারণ করুন। বৃহস্পতিবার হলুদ বস্ত্র ধারণ, গুরু মন্ত্র পাঠ করুন। বৃহস্পতি আপনার তৃতীয়, তীর্থ ভ্রমণ নিশ্চয়ই সুফল প্রদান করবে, তীর্থ ভ্রমণ করুন আর গুরু মন্ত্র পাঠ করুন, গুরু উপাসনা করুন, সেক্ষেত্রে অত্যন্ত গুড লাক দেবে। ছোটো ভাই বোনদের নিয়ে আপনার ফ্যামিলি ট্যুরে চলে যান, সেক্ষেত্রে অনেক গুড লাক আসবে। এগুলোই রেমেডি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার গুরুর চরণের প্রণাম জানিয়ে আজকে আলোচনা শেষ করছি। আমার একটি কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। অনেক অনেক ধন্যবাদ। জয় দেব বাবামণি।